সিসিটিভি ফুটেজটি চট্টগ্রাম নগরীর রিয়াজউদ্দিন বাজার এলাকার পাখিগলির। ফুটেজে বেশ কয়েকজন যুবককে একটি দোকানে ঢুকতে এবং বের হয়ে যেতে দেখা যাচ্ছে। পূর্বশত্রুতার জের ধরে গেল 7 জুলাই রবিবার রাতে সংঘবদ্ধ গ্যাং লিডার জুয়েলের নেতৃত্বে নগরের স্টেশন রোড এলাকার পাখিগলির সবুজ ময়ূরী দোকানের সামনে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করা হয় শাহেদ হোসেন মনা নামের এক যুবককে। ওরা 3 দিকের থেকে মানুষ এসে জুয়েল আমার হাজব্যান্ডকে ইচ্ছে মতো কুবাইছে, ফাইয়ে কুবাই ওর কিছু লাগে না, এখানে খুঁজে তোর কুপ দিছে। ও জান ভিক্ষা চাইছে, আমার মেয়ের কথাও বলছে, আমার একটা বাচ্চা আছে, আমি চিটাং শহর ছেড়ে চলে যাবো, তারপর আমাকে জান ভিক্ষা দাও। ওরা ভিক্ষা দেয় নাই আমার হাজব্যান্ডকে জান ভিক্ষা। ওরা মেয়ের মাংস সহ এতটুকু ফাঁক আছে, আমার থেকে এখনো আছে ছবিগুলা। আমার হাজব্যান্ডকে এতটুকু ফাঁক করে ওরা মেয়ে ফেলছে। আর শুধু ওর ফাঁসি হোক, ওর সাথে যারা যারা ছিল সবার ফাঁসি চাই আমি। বাবা মারা গেছে জুয়েলে, আমার বাবাকে মেরেছে জুয়েল, ফাঁসি চাই। আমি গাড়ি চালানো অবস্থায় একটা ফোন গেছে যে মনাকে নূপুর মার্কেটে মারা হয়েছে, এই আপনারা তাড়াতাড়ি আসেন। তো এরপরে আমরা আসার জন্য রেডি হইতেছি, 10 মিনিট পরে আবার খবর পাইতেছি যে মনা মৃত। আমরা মেডিকেল নিয়ে আসছি। দুনিয়ার উপরে আল্লাহর তরফ থেকে যেরকম যে বিচারটা হয় খুন যারা করে, এই বিচারটা আমি চাই। ঘটনার পরপরই 2 আসামিকে আটক করে পুলিশ। এই হত্যাকাণ্ডের পরদিন মনার বাবা কোতোয়ালি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ছায়া তদন্ত শুরু করে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে আসামিরা দেশ ত্যাগ করার উদ্দেশ্যে সিলেটের সীমান্তবর্তী এলাকায় অবস্থান করছে। অভিযানে নামে পুলিশ। সিলেটের হবিগঞ্জ জেলার চৌঠাপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় কিলিং মিশনে সরাসরি অংশ নেওয়া 4 আসামি জুয়েল, বশির, সাগর এবং ছোট জুয়েলকে। পুলিশ বলছে শাহেদ হোসেন মনার সাথে দীর্ঘদিন ধরে জুয়েলের ছোটখাটো বিষয় নিয়ে ঝগড়া বিবাদ চলে আসছিল। পরবর্তীতে সেই বিবাদ রূপ নেয় আধিপত্য বিস্তারে। শাহেদ হোসেন মনার সাথে জুয়েলের ছোটখাটো বিষয় নিয়ে দীর্ঘদিন থেকে ঝগড়া বিবাদ ছিল। পরবর্তীতে একটা পর্যায়ে তাদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের মধ্যে আসলে দ্বন্দ্ব লেগে আসছিল। তারই ধারাবাহিকতায় গত 7 তারিখে রাত 9টা থেকে 10টার মধ্যে যে কোনো সময়ে আসলে এই জুয়েল এবং তার সহযোগীরা মনাকে একাকী পেয়ে এই পাখির গলিতে কিলঘুষি সহ তাকে উপর্যুপরি ছুরিকা আঘাত করে। এই আঘাতেই তার আসলে হসপিটালে সে মৃত্যুবরণ করে। আসলে এখানে যারা হত্যাকারী বা ভিকটিম, কারোই রাজনৈতিক কোনো পদ পদবি নেই। হয়তো কোনো রাজনৈতিক কোনো ছত্র ছায়ায় থেকে তারা আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই ঘটনা ঘটিয়েছে বলে আমরা প্রাথমিকভাবে ধারণা করছি। আমাদের মামলা তদন্তাধীন, বিস্তারিত তদন্ত সাপেক্ষে আসলে আমরা পরবর্তীতে জানাতে পারব। এই হত্যাকাণ্ডের সাথে জড়িত 6 আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। বাকি আসামিদের দ্রুত আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রেখেছে পুলিশ। খান মোহাম্মদ আব্দুল্লাহ, মিডিয়া এক্সপ্রেস, চট্টগ্রাম।